প্রকৃতির অপার সৌন্দর্য, সবুজে মোড়া চায়ের বাগান আর পাহাড় অরণ্যের অনন্য মেলবন্ধন, এই সব মিলিয়ে পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য মৌলভীবাজারের শ্রীমঙ্গল। পাহাড় আর অরণ্যের মিতালি দেখতে ঈদুল ফিতরের টানা ৭ দিনের ছুটিতে পর্যটকদের ঢল নামার অপেক্ষায় এ জেলা। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, ঈদের দিন থেকেই পর্যটকদের উপচে পড়া ভিড় শুরু হবে। আর এই সুযোগে লোকসান কাটিয়ে নতুন করে লাভের মুখ দেখার আশায় বুক বাঁধছেন ব্যবসায়ীরা। এরই মধ্যে শ্রীমঙ্গলের শতাধিক হোটেল, গেস্ট হাউস ও রিসোর্টের বেশিরভাগ কক্ষই আগাম বুকিংয়ে পূর্ণ হয়ে গেছে। শেষ মুহূর্তের প্রস্তুতিতে চলছে ধোয়া মোছা আর রঙের কাজ। অনেক রিসোর্ট পর্যটকদের আকৃষ্ট করতে বিশেষ খাবারের মেনু এবং আকর্ষণীয় প্যাকেজ অফার চালু করেছে। ঈদের মধ্যে আমাদের এই প্রস্তুতি শেষে আমাদের মোটামুটি ঈদের যে ঈদ নিয়ে খুবই আশাবাদী। ঈদের যে বুকিং আমরা পাচ্ছি মোটামুটি ভালো রেসপন্স পাচ্ছি। আর ঈদে আমাদের 15% ফ্ল্যাট ডিসকাউন্ট থাকতেছে ডিউরিং ঈদ হলিডেসের মধ্যে। আর ঈদের দিনে আমাদের বিভিন্ন এই খাবারের মধ্যে বিভিন্ন আয়োজন থাকতেছে, যেমন লাইভ বারবিকিউ আছে, বিভিন্ন আঙ্গিকের নানা ধরনের ফুড মেনু আছে, তো এগুলো তো থাকবেই। ইতিমধ্যে যে হোটেল রিসোর্টগুলো আছে সেগুলো বিশেষ করে ২২ তারিখ থেকে ২৪ তারিখ পর্যন্ত আসলে বুকিংয়ের কিছুটা চাপ রয়েছে এবং এখানে মোটামুটি আমরা বলতে পারি যে মোটামুটি ৮০% আমাদের আসলে বুকিং হয়েছে বিভিন্ন হোটেল রিসোর্টে এবং আরও যে কয়েকটি দিন আমাদের হাতে রয়ে গেছে এর মধ্যে বাকি বুকিংগুলো সম্পন্ন হবে বলে আমরা ধারণা করছি। বিপুল সংখ্যক পর্যটকের আগমনকে মাথায় রেখে এরই মধ্যে প্রশাসনের সাথে দফায় দফায় সভা করেছেন পর্যটন সেবা সংস্থার নেতারা। পর্যটকদের ভ্রমণ নির্বিঘ্ন করতে দর্শনীয় স্থানগুলোতে বাড়ানো হয়েছে বাড়তি নজরদারি। ঈদকে সামনে রেখে মৌলভীবাজার জেলার যে পর্যটন শিল্প সেটি আসলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। শ্রীমঙ্গলে যে হোটেল রিসোর্টগুলো আছে সেগুলো আসলে পরিপূর্ণ নান্দনিকতায় ফুটিয়ে তোলা হয়েছে যাতে দেশি বিদেশি পর্যটক এসে এখানে নির্বিঘ্নে রাত্রি যাপন করতে পারেন। পাশাপাশি এখানে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং ট্যুরিস্ট পুলিশ এটা নিয়ে ব্যাপক কাজ করছে যাতে নির্বিঘ্নে এখানে এসে দেশি বিদেশি পর্যটক রাত্রি যাপন করতে পারেন এবং প্রত্যেকটি হোটেল রিসোর্টকেই নতুন করে সাজিয়ে তোলা হয়েছে যাতে দর্শনার্থীরা এখানে এসে মনোমুগ্ধকর পরিবেশ দেখতে পারেন। নিরাপত্তা নিশ্চিতে সাধারণ পুলিশের পাশাপাশি ট্যুরিস্ট পুলিশও গ্রহণ করেছে সমন্বিত পরিকল্পনা। পর্যটন কেন্দ্রগুলোতে টহল জোরদারের পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থাও করা হয়েছে। সম্মানিত পর্যটক যারা আসবেন তাদের সুবিধার্থে আমরা একসাথে কাজ করবো যাতে তার ঈদের যে আনন্দটা তারা আসবেন আমাদের শ্রীমঙ্গল কমলগঞ্জে, যেহেতু আমরা জানি মৌলভীবাজার একটা পর্যটন জেলা নগরী, সেই মোতাবেক আমরা পর্যটকদের সুবিধার্থে আমাদের টিমগুলো বিভিন্ন পর্যটন স্পটে থাকবে এবং আমরা নজরদারিতে রাখবো যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। সব মিলিয়ে ঈদের ছুটিতে পর্যটকদের আগমনে আবারও প্রাণ ফিরে পাবে চায়ের রাজ্যের পর্যটন খাত, এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের।